নিফটি 21 তারিখ থেকে এখান থেকে বাইং হয়েছে, বাইং হয়ে নিচে এসে আবার উপরের দিকে গেছে, মানে এখানে সাপোর্ট দিয়েছে। 22 তারিখে মার্কেটে এখানে গ্যাপ ডাউন ওপেন হওয়ার পর আবার উপরে গেছে। তারপরে 26 তারিখ মার্কেটে এখানে গ্যাপ ডাউন ওপেন হওয়ার পর উপরে গেছে। তারপরের দিন গ্যাপ আপ হওয়ার পর উপরে গেছে, মানে মার্কেট এইখান থেকে বাইং হয়েছে। কিন্তু মার্কেট কিন্তু উপরে যাওয়ার স্ট্রাকচার বানিয়েছে, কিন্তু উপরে কিন্তু মার্কেট যায়নি, এটা ক্রস করেনি কিন্তু মার্কেট। কালকে যদি মার্কেটকে যদি উপরে যাওয়ারই হতো তাহলে এখানে বায়ার্সদেরকে শুধু ইনভাইট করতো না, উপরেও যেত। তো মার্কেট যেহেতু উপরে যায়নি সেহেতু আজকে একটা ডাউন সাইডে মুভমেন্ট দেখা যেতে পারে, কারণ নিচে স্টপ লস অ্যাভেলেবেল হয়েছে এইসব পজিশনে। তো মার্কেটে এখান থেকে আজকে একটা ডাউনফল দেখা যেতে পারে, বা আজকেও যদি না দেখা যায়, এখানে যদি আজকে কনসলিডেট করে তো কালকে কিন্তু এখান থেকে একটা ডাউনফল দেখা যেতে পারে।